বাংলাদেশের নদীভিত্তিক অর্থনীতি ও ভূপ্রকৃতিতে নতুন এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সরকারের অনুমোদন পাওয়া পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর নির্মিত হতে যাওয়া এই বিশাল অবকাঠামোকে সরকার শুধু একটি পানি নিয়ন্ত্রণ প্রকল্প হিসেবে দেখছে না, বরং এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট, নদী মরে যাওয়া, লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষি সংকটের একটি সমন্বিত সমাধান হিসেবে তুলে ধরছে। বুধবার ঢাকার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। আগামী ৭ বছরের নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে পাংশা উপজেলা এলাকায় পদ্মা নদীর ওপর। প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইজ ও ২টি ফিশ পাস। এর মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ফারাক্কা ব্যারেজ চালুর পর শুষ্ক মৌসুমে পদ্মা ও এর শাখা নদীগুলোতে পানি প্রবাহ কমে যায়, ফলে গড়াই, মধুমতি, বড়াল, ইছামতি সহ অনেক নদী শুকিয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্য, নৌপথ ও পরিবেশে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সংকটে পড়ছেন কৃষক ও স্থানীয় বাসিন্দারা। সরকারের পরিকল্পনা অনুযায়ী ব্যারেজের মাধ্যমে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি নদীতে পানি সরবরাহ করা হবে। এতে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। প্রকল্প নথি অনুযায়ী প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে। এতে বছরে অতিরিক্ত ২৪ লাখ টন ধান ও ২ লাখ টনের বেশি মাছ উৎপাদন সম্ভব হতে পারে। একই সঙ্গে সুন্দরবন অঞ্চলে লবণাক্ততা কমে জীববৈচিত্র্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ছাড়া বড় ধরনের ব্যারেজ প্রকল্প পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। এজন্য দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনা, নিয়মিত ড্রেজিং ও পরিবেশগত ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নিউজ ডেস্ক, মানব জমিন।